Hello students, welcome to my YouTube channel Top Guide. আজকে আমি শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর কোষে দেখি 6.2 এর বীজগাণিতিক যোগ ও বিয়োগ প্রক্রিয়া। প্রথমে 1 নম্বরে বলা আছে মনে মনে হিসাব করি। মনে মনে হিসাব করির প্রথম অঙ্কটি আছে 5x + 3x। আমরা এখানে যোগ করার সময় মনে রাখব যে চল সংখ্যাগুলো একই রকম থাকবে সেগুলো যোগ বিয়োগ করতে হয়, আর যদি একই চিহ্ন থাকে সেটা যোগ হবে, আলাদা চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব। দেখো 1 নম্বরে এখানে আছে 5x প্লাস আছে 3x। যেহেতু 5x আর 3x একই চিহ্ন, তাই আমরা বলতে পারি 5x আর 3x যোগ করলে হবে 8x। আমরা তাহলে এখানে সমান সমান দিয়ে লিখতে পারবো 8x। দ্বিতীয় নম্বরে অঙ্কে 9y - 3y, তার মানে 9y থেকে 3y যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 6y। তারপরেরটা আছে 3 নম্বরে বলা আছে -4y + 7y। এই দুইটা সংখ্যার মধ্যে 7টা প্লাস আর 4টা হচ্ছে মাইনাস। যেহেতু আলাদা আলাদা চিহ্ন, তাই আমরা আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। 7 থেকে যদি 4 বাদ দেই আমরা জানি 3 থাকবে, আর বড় সংখ্যার যে চিহ্ন সেই চিহ্নটা আমাদের এখানে বসবে। তারপরে 4 নম্বরে কি লেখা আছে -10y এবং -2x। যেহেতু একই চিহ্ন তাই আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা বলতে পারি 10 আর 2 যোগ করলে হবে 12x, আর চিহ্নটা হবে মাইনাস। 5 নম্বরে কি লেখা আছে 3a + 4a - 2a। এখানে দুটো চিহ্ন একই আছে, সেটা হলো 3a এবং 4a। এই 3a এবং 4a কে আগে যোগ করলে আমরা জানব 7a। তার থেকে যদি আমরা 2a বাদ দিয়ে দেই তাহলে কি আসবে 5a। 7 থেকে 2a যদি বাদ দেই তাহলে হবে 5a। 6 নম্বরে লেখা আছে -2 -7x - 2x + 5x। তাহলে আগে এই যে দুইটা চিহ্ন আছে এই দুইটা চিহ্নকে যোগ করে দেই। প্রথমে আমাদের জানব যে 7 আর 2 যোগ করলে হবে 9, যোগ হবে 5x। এখন আলাদা চিহ্ন হয়ে গেল, একটা মাইনাস আছে একটা প্লাস আছে। তাহলে 9 থেকে যদি আমরা 5 বাদ দেই তাহলে আমরা জানি 4x হবে, আর এখানে বড় সংখ্যাটা মাইনাস, তাই আমাদের এখানে মাইনাস দিতে হলো। তারপরে আছে 6p - 2p + 3p। তাহলে 6p আর 3p যোগ করলে আমরা জানি 9p। সেই 9p থেকে যদি 2p বাদ দিয়ে দেওয়া যায় তাহলে হবে কি 7p। 8 নম্বরে আমরা দেখছি এখানে 4x² একটা প্লাস সংখ্যা, তারপর আছে লাস্ট আছে একটা x²। তাহলে 4x এবং 1x যদি যোগ করা যায় তাহলে 5x² হয়ে যাবে। আর এখানে মাইনাস দুইটা, একটা 2x একটা 3x, এই দুইটা আবার যদি যোগ করি তাহলে হবে -5x²। এই 5x² থেকে 5x² যদি আমরা বাদ দেই তাহলে আমরা জানি 0 হবে এখানে। নেক্সট 9 নম্বরে এখানে সহগগুলো যে আছে তার পাশে যে চল সংখ্যাগুলো সেটা আমরা মিলিয়ে মিলিয়ে যোগ বিয়োগ করব। যেমন 5a² b, আর এখানে প্লাস আছে 8a² b। তাহলে দুইটা যদি যোগ করি 8 আর 5 হয়ে যাবে 13a² b। আর এই মাইনাস দুইটা যদি যোগ করি 2a² b আর -3a² b হয়ে যাবে 5a² b।
তাহলে 13 থেকে যদি 5 বাদ দিয়ে দেওয়া যায় তাহলে 8a² বি হবে। লাস্ট হচ্ছে 10 নম্বরে আছে, আমরা দেখব এখানে এই যে -3x², শেষে আছে 6x², 6 আর যদি 3 যোগ করা যায় হবে 9x²। এবার মাইনাসগুলো যদি 6টা আর 2টা 8টা আর একটা 9টা, তাহলে এটা হবে -9x²। তাহলে 9x² থেকে যদি 9x² বাদ দিয়ে দেওয়া যায় তাহলে হবে 0। 2-এর এ নাম্বারে লেখা আছে আমার বয়স এক্স, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, দুজনের মোট কত হবে? এ নাম্বার 2-এর আমরা বলতে পারি যে আমার বয়স এক্স বছর, যেহেতু পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাই পল্লবীর বয়স আমার থেকে 2 বছরের বেশি হবে, তার মানে x+2 বছর। এখন দুজনের মোট কত হবে? দুজনের মোট বয়স যোগ করতে হবে। দুজনের মোট বছর, বছর তো না, এটা বয়স হবে, মোট বয়স x+2, 2x হয়ে যায় 2x+2 এত বছর। বি নাম্বারে আছে আমি আজ এক্সটি মালা গেঁথেছি। মীর আমার মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি মালা গেঁথেছে, তাহলে দুজনে মোট কত করেছি? বি নাম্বার, আমি মালা গেঁথেছি এক্সটি, মীর মালা গেঁথেছে আমার থেকে দ্বিগুণ, তার মানে কী হবে 2x, তার থেকেও 6টি বেশি, তার মানে 6+ হয়ে গেল এতটি। তাহলে দুজনে মোট মালা গেঁথেছে, কী করতে হবে? যোগ করেছে। প্রথমে এক্স ছিল আমি, আর মিরেরটা 2টা কী করব? যোগ করে দেব। তাহলে একটা এক্স, এখানে আছে 2টা এক্স, তাহলে কটা হবে? 3টা এক্স + 6 এতটি। সি নাম্বার, রাতুল আজকে এক্স টাকার পেয়ারা, x+15 টাকার আপেল, 2x+3 টাকার শশা কিনলো, তাহলে মোট কত টাকার ফল কিনলো, তার যোগ করতে হবে। মোট ফল কিনলো, প্রথমটা হচ্ছে পেয়ারা x টাকার, যোগ আপেল কিনেছে x+15 টাকা, তারপর শশা কিনেছে 2x+3, সবগুলোকে আমি যোগ করে দেব। তাহলে এক্স আছে কয়টা? একটা, দুইটা, দুইটা হবে 4x, 15 আর 3 যোগ করলে হবে 18 টাকা। এরপর ডি নাম্বারে গত বছর ফিরোজা x দিন উপস্থিত ছিল, ফিরোজার বন্ধু মোহিনী 3x+13 দিন উপস্থিত ছিল, তাহলে গত বছর স্কুলে মোহিনী ফিরোজের থেকে কত বেশি ছিল, তার মানে কি এটা বিয়োগ করতে হবে। তাহলে বেশিটা হচ্ছে কে? ফিরোজা। ফিরোজা হলো x দিন, মোহিনী হচ্ছে 3x+13,
তাহলে 3x প্লাস 13 থেকে x বাদ দিলে না বেরিয়ে যাবে ফিরোজা কতদিন মানে মোহিনী কত বেশি উপস্থিত ছিল। তাহলে আমরা এইভাবে বলতে পারি মোহিনী বেশি উপস্থিত সমান সমান কত ছিল 3x প্লাস 13, তার থেকে ফিরোজারটা বাদ দিয়ে দেব। 3x থেকে যদি x বাদ দিই তাহলে হবে 2x প্লাস 13, এত কি এত হবে দিন। এরপর হবে ই নাম্বার। দীপু আজ 2x প্লাস 19 কাগজ বিক্রি করেছে, গতকাল 5x মাইনাস 80 বিক্রি করেছিল, তাহলে আজকের তুলনায় গতকাল কত বেশি বিক্রি হয়েছিল বের করব। তার মানে কালকে বেশি ছিল আর আজকে 2x, তাহলে আমরা এটাকে নাম্বার দিয়েছি ই নাম্বার। তাহলে আমরা কি বলতে পারি গতকাল বেশি কাগজ বিক্রি করেছে, গতকাল বেশি কাগজ বিক্রি করেছে। তাহলে আজকের তুলনায় কালকে যেহেতু বেশি তাহলে বেশিটা আগে লিখতে হবে। 5x মাইনাস 8, তার থেকে বাদ দিয়ে দেব 2x প্লাস 19। কী করতে হবে ব্র্যাকেট তুলব, 5x মাইনাস 8 মাইনাস 2x মাইনাস 19। 5x থেকে যদি আমি 2x বাদ দিই তাহলে 3x আর দুইটা একই চিহ্ন, তাহলে হবে 27 এত টি। এরপর হচ্ছে পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করে প্রতি মাসে আবার তিনি 3x মাইনাস 15 টাকা ব্যয় করেন, তাহলে সঞ্চয় কী হবে? তার মানে আয়ের থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় বেরোবে। নাম্বার হচ্ছে এফ। তাহলে সঞ্চয় সমান সমান হবে আয়ের থেকে ব্যয়, আয় হলো 8x, তার থেকে ব্যয় হচ্ছে 3x মাইনাস 15। ব্র্যাকেটটা তুলব, মাইনাসে মাইনাসে 15 প্লাস হয়ে গেল। 8x থেকে যদি 3x বাদ দেওয়া যায় তাহলে হবে 5x আর প্লাস 15 এত কি টাকা। তার মানে এটা আয় আর এটা ব্যয়, আয় থেকে ব্যয় বাদ দিলে কি আসবে? সঞ্চয়।